আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আপনাদের জন্য পাবদা মাছের রেসিপি। পাবদা মাছ ভুনা, টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা। প্রথমে মাছটা মাখিয়ে নিছি হলুদ মরিচ দিয়ে, এখন তেলে দিলাম। আস্তে আস্তে করে সব মাছটি দিয়ে দিলাম। ভালোভাবে মাছটা ভাইজা নিলে কি পাবদা মাছের একটা গন্ধ আছে, ওই গন্ধটা থাকে না। কেমন মনে করেন যে একটা গ্যাস গ্যাস আছে, ওইটা থাকে না ভালোভাবে ভাইজা নিলে। অনেকে কষে খায়, আমার কষানোটা ভালো লাগে না, ভাজাটাই ভালো লাগে। আমার ছেলে মেয়েরা কষানোটা পছন্দ করে না, ভাজা খায়। তাই আমি ভাইজা নিলে একটু ভালো। সব মাছেই আমি ভাজি, কারণ আমার ছেলে মেয়েরা ভাজা ছাড়া খায় না। এই তো মাছটা ভাজা হয়ে গেছে, গন্ধটাও ভালো বাইরেতেছে। পাবদা মাছ ভাজলে একটু সেটে, কম তেলে ভাজলে অত সেটে না অবশ্য। পাবদা মাছটা পাঙ্গাস মাছের মতো ফুটতে থাকে, তেল থাকে তো এই মাছে বেশি। এই তো ভাজা হয়ে গেল, মাছটা উঠে ফেলতেছি। এখন দিয়ে দেবো একটু তেল, সামান্য। পেঁয়াজ কুচা দিলাম, তারপরে মরিচ মিলিয়ে রাখছি একসাথে, একটু তেলও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটু লবণটা দিয়ে দিলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। লবণ দিয়েছি, আমি লবণ দিয়ে দিই পেঁয়াজের ভিতরে, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি একটু লবণ দিয়ে দিই। তারপরে দিয়ে দেবো একটু আদা বাটা, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হয়ে গেলে দিয়ে দেবো একটু আদা বাটা। তাহলে বেশ ভালো করে দেওয়া গেছে। এই তো টমেটোটা নরম হয়ে গেছে। ভালো লাগে যে কোনো বোনার ভিতরেই আমি দেখছি, মনে করেন আমার কাছে লাগে টমেটোটা একটু ভালো করে ভাইজা নিলে, মশলাটা ভালোভাবে কষায় নিলে, সব কিছুই মানে একবারে নিবু জালে ভুনাটা যদি রাখেন, তাইলে দেখবেন একটা সুন্দর ঘ্রাণ বাইরে, মানে খাইতে অনেক মজা লাগে। আমি সব সময় ডিমে রাখি, লাস্টে দিয়ে ডিমে রাখি, যাতে ভুনাটা সুন্দর লাগে, মজা লাগে, খাইতে ভালো লাগে। আজকে আবার একটু তেল কম দিছি অবশ্য, ওই জন্য মানে বেশি একটা তেল উঠতে আসছে না। পাবদা মাছটার ভিতরে একটু তেল কম দিলেই বেশি ভালো লাগে, কারণ পাবদা মাছে তো তেলটা থাকেই বেশি, পাঙ্গাস মাছের মতো তেল। ভালোভাবে মশলাটা কষায় নিয়ে একটু ঝোল দিয়ে দিব। ঝোলটা একটু বলকাইলে মাছটি দিয়ে দিব। তো ঝোলটা হয়ে গেছে, ডেকে দিই, ভালো করে ফুটলে মাছটা দিয়ে দিব।
ভাজলো লক লক করে পাবদা মাছ। পাবদা মাছের এই একটাই স্বভাব। তো খুব সুন্দর একটা পড়ছে, গান আসতে আছে। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া।